পুজো আর ইউপিএসসির পড়াশুনো দুটো একসাথে ব্যালেন্স করা কি আদৌ সম্ভব? চলো, আজ তোমাদের দেখাই আমার পুজোর দিনের রুটিন। আমাদের পাড়ার রক্ষাকালী পুজো বেশ কিছুদিন আগে হয়ে গেলেও পড়ার চাপে ভিডিওটা এডিট করার একদম টাইম পাইনি। পুজোর দিন সকাল থেকেই উপোস ছিলাম। শরীর একটু ক্লান্ত থাকলেও স্বপ্নটা যখন বড় তখন খাটতে তো হবেই, তাই না? তাই সকাল সকাল অতীশ মাথুর স্যারের পলিটির নোটস দিয়ে বসে পড়লাম আজকের টার্গেট কমপ্লিট করতে। ইউপিএসসির জার্নি বলে কথা, শুধু নোটস পড়লে তো আর হবে না, নোটসের সঙ্গে বইও চাই। তাই একটা বই খুলে বসলাম। টপিকগুলো বইয়ের সাথে মিলিয়ে খুঁটিয়ে পড়লে কনসেপ্টটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আবার উপোসের দিন, ফোকাস ধরে রাখা একটু কঠিন ঠিকই, কিন্তু টার্গেট শেষ করার জেদটা আমার একটুও কমেনি। টানা বেশ কয়েক ঘন্টা পড়ার পর স্পিডটা যেন একটু কমে আসছিল। উপোসের দিনে শরীরটা একটু বেশি ক্লান্ত লাগে, তাই একটু ব্রেক নিয়ে জল খেয়ে সোজা গেলাম চোখ মুখে জলের ঝাপটা দিতে। কারণ বাস্তবটা হলো, আমরা সবাই জানি, দি গ্রাইন্ড নেভার স্টপস। নিজেকে বললাম, চলো চলো, আজকের দিনে অনেকটা পথ হাঁটা এখনো বাকি, এত তাড়াতাড়ি ক্লান্ত হলে চলবে বাপু? একেবারে ফ্রেশ হয়ে এসে পলিটির নোটসটা সরিয়ে রেখে আমার দুপুরের স্লটটার জন্য টার্গেট ছিল হিস্ট্রি ফাউন্ডেশনের নোটসটা পড়া। তো হিস্ট্রি নোটস পড়া শুরু করে দিলাম। আজকের আমার টপিক ছিল মুঘল সাম্রাজ্যের ইতিহাস। বাবর আর সেই সময়কার সেন্ট্রাল এশিয়ার পলিটিক্স নিয়ে পড়তে পড়তে একদম অন্য যুগে হারিয়ে গেছিলাম। উপোস করে একটানা পড়াটা বেশ কষ্টের, কিন্তু যখন দেখলাম বিকেল 4টের মধ্যে আমার টার্গেট শেষ, তখন জাস্ট আনন্দ হচ্ছিল। অবশেষে সারাদিনের টার্গেট শেষ করে বইয়ের জগৎ থেকে সোজা উৎসবের আঙিনায়। আমাদের বেহালা বেনিনিবাগান ওয়েলফেয়ার সমিতির এই রক্ষাকালী পুজো মানেই আমাদের কাছে একটা অন্যরকম ইমোশন। এবার পুজোর একটি বিশেষ মুহূর্ত ছিল বেহালা পূর্বের মাননীয় বিধায়ক মহাশয়ের আগমন। এই ক্লাবের সভাপতি হিসেবে বাবা যখন ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন, সেই সুন্দর মুহূর্তটি লেন্সবন্দি করার লোভ আর সামলাতে পারলাম না। এরপর বহু প্রতীক্ষিত মায়ের আরাধনা শুরু হয়ে গেল। এবার মাতৃ আরাধনার সেই পর্ব, অন্নভোগ নিয়ে আসার পর্ব। সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের এই ভোগ নিয়ে আসার অভিজ্ঞতাটা জাস্ট অসাধারণ লাগছিল। সত্যি বলতে এই উৎসবের দিনগুলো তো পাড়ার কাজে এভাবে সামিল হতে পারার আনন্দটাই আলাদা। এরপর শুরু হলো মাতৃ আরাধনার সেই পবিত্র অংশ, হোম পর্ব। চারপাশের পরিবেশটা এক লহমায় যেন পাল্টে গেল, সব ক্লান্তি যেন এক লহমায় দূর হয়ে গেল। সামনের এই আগুন যেন সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে পজিটিভ এনার্জির সূচনা করছে। বেজে উঠল বিদায়ের সুর, মায়ের বরণের পালা। মিষ্টি মুখ আর সিঁদুর পরিয়ে মাকে বরণ করে নেওয়ার এই দৃশ্যটা যেমন সুন্দর, তেমনি একটু মন খারাপেরও। কারণ বরণ মানেই তো মায়ের বিদায়। পাড়ার সবার সাথে আনন্দ করতে করতে এই দিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। সারা রাতের এই পুজো হোমের সাক্ষী থাকার যে সৌভাগ্য লাভ করেছিলাম, তাতে আমি ধন্য। উৎসবের এই শেষ মুহূর্তগুলো প্রতিবারই মনটাকে বড্ড ভারী করে দেয়।
রাত ফুরিয়ে ভোরের আলো ফুটতেই মায়ের বিদায়। তবে মায়ের আশীর্বাদ নিয়ে আমি আবারও ব্যাক টু প্যাভিলিয়ন, আমার চেনা পড়ার টেবিলে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে, নতুন দিনে।